ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা এইচএস এক্সাম দিচ্ছ এবার 2026-এ সেমিস্টার 4-এর একটা রুটিন আমি তোমাদের সামনে দিয়েছি। কিন্তু তোমাদের মনে হতে পারে এই রুটিনটা কেন গুরুত্বপূর্ণ বা স্যার এটা নিয়ে কেন আলোচনা করছেন, আমরা তো সবাই রুটিন জানি। কিন্তু আলোচনাটা তোমরা শেষ অবধি শোনো, হলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। নাহলে কিন্তু তোমাদের এক্সাম হলে সমস্যা হতে পারে। তো ডেট, এই দেখো এই রুটিনের ডেট হচ্ছে 7/5/2025, অর্থাৎ মে মাসের 7 তারিখ 2025 সালে এই রুটিনটা প্রকাশ করেছিল কাউন্সিল। তো সেই রুটিন অনুযায়ী তোমাদের 12 তারিখ এক্সাম শুরু হচ্ছে, এবং কি কি এক্সাম শুরু হচ্ছে সেটা এখানে পরিষ্কার দেওয়া আছে। কিন্তু আমি চলে যাচ্ছি একদম শেষ লাইনে। শেষ লাইনে কি বলেছে? দ্য কাউন্সিল The Council may, if necessary, change the above schedule with due intimation to all concerned. অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কাউন্সিল এই শিডিউলটা চেঞ্জ করতে পারে। আমার আলোচনাটা ঠিক সেখানেই। কাউন্সিলের সামান্য কিছু চেঞ্জ আছে, তোমরা যদি এই রুটিনটা ফলো করে যাও তাহলে কিন্তু সমস্যা হবে। তোমাদের এক্সাম হলে এন্ট্রি থেকে শুরু করে, কোশ্চিন নেওয়া থেকে শুরু করে, খাতা নেওয়া থেকে শুরু করে হয়তো সমস্যা হতে পারে। তোমাদেরকে আগে থেকে সতর্ক হতে হবে। তোমাদের পরীক্ষা 12 তারিখ শুরু হচ্ছে। যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 12 তারিখ, 13 তারিখ ইংরেজি হচ্ছে, 17 তারিখ ফিজিক্স আছে, নিউট্রিশন আছে, এডুকেশন আছে, অ্যাকাউন্টেন্সি আছে, 18 তারিখ সমস্ত ভোকেশনাল সাবজেক্ট আছে, 19 তারিখ ম্যাথামেটিক্স আছে এবং আরও অন্যান্য সাবজেক্ট আছে, 20 তারিখ বায়োলজি আছে, পল সায়েন্স আছে, কমার্সের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আছে, 21 তারিখ স্ট্যাট আছে, কমার্সের কিছু সাবজেক্ট আছে এবং হিস্ট্রি আছে, ফিজিওলজি, সাইকোলজি আছে, এবং 23 তারিখ কেমিস্ট্রি, জিওগ্রাফি আছে, আরও কিছু সাবজেক্ট আছে, বিজনেস স্টাডিজ আছে, 24 তারিখ ফিলোজফি আছে, 25 তারিখও তোমাদের ইকোনমিক্স আছে, এবং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সাম আছে, 26 তারিখ সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এই এক্সামগুলো আছে, 27 তারিখ কম্পিউটার সায়েন্স আছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, এনভায়রনমেন্ট স্টাডি আছে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, মিউজিক, ভিজুয়াল আর্ট আছে। তো এইটা গেল রুটিন, অর্থাৎ 12 থেকে 27 তোমরা রুটিনটা জেনে নিলে। এরপর আসছি আমি টাইম নিয়ে। এই রুটিনে টাইম কি বলা আছে? পরীক্ষা 10টা থেকে শুরু হবে, 12টা পর্যন্ত চলবে, 2 ঘন্টা টাইম। আর ভোকেশনাল সাবজেক্টের জন্য কি বলা আছে? ভোকেশনাল, ভিজুয়াল আর্টস এবং মিউজিক এই সাবজেক্টগুলোর জন্য কি বলা আছে? 10টা থেকে পরীক্ষা শুরু হবে, 11টা 15, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট থিওরি পরীক্ষা আছে। এই রুটিনটা তোমরা জানো, যারা জানো না তারা রুটিনটা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা রুটিনটা লিখে নিতে পারো। কিন্তু এরপর যে আলোচনায় আসছি সেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওখানে কিন্তু টাইম শিডিউলের কিছু চেঞ্জ আছে, তোমাদেরকে সেই পার্টটা দেখতে হবে। আমি চলো সেই পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি। 17/12/2025, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে কাউন্সিল আরেকটা নোটিফিকেশান দিয়েছে। এই নোটিফিকেশানে কি বলা আছে? যে এই নোটিফিকেশানে বলা আছে সেমিস্টার 4 যারা দিচ্ছে তাদের জন্য কিন্তু মেনলি, এবং সেমিস্টার 3 এর জন্যও, সেমিস্টার 3 সেমিস্টার 3 এর সাপ্লিমেন্টারির জন্য। তো আমি সাপ্লিমেন্টারি নিয়ে একটা আলাদা ভিডিও আমি দেব, তো সেটা তোমরা ভালো করে দেখে নেবে। এখানে সেমিস্টার 4 কি বলা আছে? যে গাইডলাইন্স টু কন্ডাক্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2026 সেটা অলরেডি ডিসেম্বরে 12 তারিখ আপলোড করা হয়েছে। কিন্তু 17 তারিখ আবার কাউন্সিলের মনে হয়েছে সেই গাইডলাইন থেকে কিছু পরিবর্তন করার। কী পরিবর্তন হয়েছে এখানে দেখো। দ্য কোশ্চেন পেপার অফ সেমিস্টার 4 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান আর টু বি ওপেন্ড বাই দ্য ইনভিজিলেটর এক্সামিনেশান হল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য কনসার্ন এক্সামিনিজ। এইখানে এক্সামিনার হলে কোশ্চেন পেপার ওপেন করবে, ইনভিজিলেটর করবেন, এবং এই ভিডিওটা মানে এই নোটিশটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কী আছে? কারণ 10 মিনিট আগে তোমাদেরকে কোশ্চিন দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যদি 10টায় পরীক্ষা শুরু এই টাইম ধরে হলে যাও তাহলে কিন্তু এই 10 মিনিট তোমাদের জন্য নষ্ট হয়ে গেল। তোমরা কিন্তু 9:50 AM কোশ্চিন পেপার হাতে পেয়ে যাবে ফর রিডিং, অর্থাৎ পড়ার জন্য। কিন্তু তোমরা কি করবে? তারপর 10টার সময় তোমাদের হাতে
লেখার জন্য কপি দেওয়া হবে অ্যান্সার স্ক্রিপ্ট। কিন্তু এই যে 10 মিনিট, এইটা কিন্তু প্রথমের রুটিনে মে মাসে যেটা প্রকাশ হয়েছিল সেখানে দেওয়া ছিল না। তাহলে তোমাদের জন্য কিন্তু এই 10 মিনিটটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের যে 40 নাম্বার বা 35 নাম্বারের যে প্রশ্ন, সেটা কিন্তু পড়ার জন্য কাউন্সিল তোমাদের টাইমটা দিয়ে দিয়েছে। এবং এইখানে যারা সেমিস্টার 4 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ফ্রম 10 AM টু 12 noon, এটা কিন্তু ঠিক থাকছে, মানে পরীক্ষার জন্য এই 2 ঘন্টা ঠিক থাকছে। কিন্তু এক্সট্রা 10 মিনিট টাইম সবাই পাচ্ছে, যাদের মিউজিক আছে, ভিজুয়াল আর্টস আছে, তারাও কিন্তু এই সময়টা পেয়ে যাবে। এইটা গেল তোমাদের সেমিস্টার 4-এর কথা। আর সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে আমি পরে আলোচনা করব, আজকে আর আলোচনা করছি না। তো তোমাদের এইটুকু জানানোর ছিল, তোমরা রুটিনটা ভালো করে দেখবে এবং এই যে 10 মিনিট এক্সট্রা টাইম, সেটা তোমরা ভালো করে ইউটিলাইজ করবে। ওই 10 মিনিটের মধ্যে তোমরা কিভাবে কোন কোশ্চিনের অ্যান্সার ভালো লিখতে পারবে, সেটা তোমরা এই 10 মিনিটের মধ্যে চয়েস করে নাও। এই 10 মিনিটের মধ্যে চয়েস করে মাইন্ড সেট আপ করে নাও কোন অ্যান্সারগুলো ভালো লিখতে পারবে। যেই তোমরা খাতা পাবে, নাম, রোল নাম্বার, যা যা লেখার তোমরা লিখে নেবে 5 মিনিটের মধ্যে, তারপর লিখতে শুরু করো। আমি কিভাবে তোমরা পরীক্ষা হলে 2 ঘন্টা টাইম ম্যানেজ করবে 35 নাম্বার বা 40 নাম্বারের কোশ্চেনের জন্য, এবং তোমরা নিশ্চয়ই জানো যে একটা ফিক্সড সাইজের তোমাদেরকে অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে। এই প্রথম কাউন্সিল একটা নিয়ম করেছে যাতে কোনো লুজ পেজ তোমাদের সাপ্লাই দেওয়া হবে না। তার মধ্যে তোমরা কিভাবে অ্যান্সার লিখবে সেটা নিয়ে আমি একটা ভিডিও আসবো, সেটা তোমরা ফলো রেখো। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। তোমাদের কোনো জানার থাকলে কমেন্ট করে জানাও, আমি অ্যান্সার দেব। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান বিষয়ে সমস্ত রকম ভিডিও সাজেশান আপলোড করা থাকে। থ্যাংক ইউ।